বড় মহান মানুষ উনি রাস্তা দিয়ে হাঁটতেও পারেন না। আশাটাই একদম নষ্ট। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বাটারফ্লাই এএস চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা 8 তারিখ সন্ধ্যা 6টায় ট্রেনে উঠেছি, আর এই যে 9 তারিখ আমরা সকাল 6টায় পৌঁছে গেছি কলকাতা। তো এই যে আমি এক ট্রেনে বসে আছি, তো পাশ দিয়ে আরও লাইনগুলোতে ট্রেনগুলো যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর আমাদের কলকাতা এসে এরকম বড় একটা অঘটন ঘটে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। তো কি হয়েছে না হয়েছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো তারপর এই যে মেট্রো ধরে আমরা নিউ টাউন চলে এলাম, মানে দিদি ভাইয়ের ফ্ল্যাটে। তো মেট্রোতে এই নিয়ে আমি সেকেন্ড টাইম উঠেছি। তো মেট্রো আমার কাছে খুব ভালো লাগে। তো আমাদের ওইদিকে তো নেই, একমাত্র কলকাতাতেই আছে, আরও কোথায় কোথায় আছে, যাই হোক। তো কলকাতায় আসলে আমি অবশ্যই মেট্রোতে উঠি। তো আমরা মেট্রো থেকে নেমে পড়েছি, আর এখন যাচ্ছি দিদি ভাইয়ের ফ্ল্যাটে। তো তোমরা আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলছে। তো সঙ্গে তো বাড়ি এসে, মানে দিদিভাইয়ের ফ্ল্যাটে এসে এখন চান টান করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি দাঁড়িয়ে আছি বেলকানিতে। এখন গিয়ে কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপর দেখি কোথায় যাওয়া যায়, কি করা যায়। কারণ এক একটা দিন মিস দেওয়া মানে বিশাল ব্যাপার, তো কিছুতেই মিস করা যাবে না। তো 4টা দিনেরই হাতে নিয়ে সময়, মানে এসেছি, সময় নেই, 4 দিনের সময় আর কি। তো কিছুতেই সময় নষ্ট করা যাবে না। তো চলো খাওয়া দাওয়া করে কোথায় যাই, কী কী করি সব দেখাচ্ছি। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর আমার বর, কারণ দিদিভাই ডিউটিতে গেছে, দিদিভাই আসতে পারলো না আমাদের সঙ্গে। তো রাস্তায় এত গরম, রৌদ্র, তাই একটু এখানে লেবুর রস টস এগুলো খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমরা চলে গেলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। আর এখানে গিয়ে অনেক কিছুই দেখেছি, নিত্য নতুন, খুব মানে নিত্য নতুন মানে আমার কাছে, আর এগুলো অনেক দিনেরই পুরনো জিনিস। তো এখানে ভিডিও করা, ছবি তোলা এগুলো অ্যালাউ ছিল না, তাও আমি একটু মানে লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। অনেকেই উঠছিল, কিন্তু আমার ভয় লাগছিল যদি এসে ফোনটা নিয়ে নেয় বা কিছু। তো তারপর ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে। তো এর আগে আসতে চেয়েছি কিন্তু আসতে পারিনি। তো এই যে আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, আর আমার রেস্ট নেওয়ার একদমই ইচ্ছে নেই, আমি একদম ফুল এনার্জি নিয়ে আছি। আর এই দেখো আমার বরের অবস্থা, দেখো কিভাবে শুয়ে আছে, উনি হাঁটতে গিয়ে পা মচকে ফেলেছেন, এই হচ্ছে অবস্থা। তো ঘুরতে এসে উনি ব্যথা পেয়ে গেছেন। তো কত বড় মহান মানুষ উনি রাস্তা দিয়ে হাঁটতেও পারেন না। আশাটাই একদম নষ্ট করে দিয়েছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, বলছি বলে মারছে। তো আরও কি হয় না হয়, আবার কোথায় উল্টে পড়ে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি ভিক্টোরিয়াতে। তো মানে সারাদিন এত গরম ছিল, এত রৌদ্র, একদম মুখ টুক লাল হয়ে মনে হয় পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে, এত অবস্থা খারাপ ছিল। তো এখন মোটামুটি রোদটা কমেছে, আর দেখো এখানকার ভিউটা। তো এত কষ্টের পর এত সুন্দর একটা জায়গা দেখে তো আর মনে হচ্ছে না কষ্ট করেছি। তো খুবই ভালো লাগছে, আমরাও এনজয় করি, আর তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো, সঙ্গে থাকো। ভিক্টোরিয়াতে ঢুকেই ওখানে অনেক বসার জায়গা ছিল, ও ওখানে না বসে একদম ডাইরেক্ট শুয়ে পড়েছে। আমি তখন হাসছিলাম ওর এরকম অবস্থা দেখে, কিন্তু বুঝতে পারিনি ওর এতটা শরীর খারাপ হয়ে যাবে, ধারণার বাইরে ছিল। আমার খুব কষ্ট হয়েছে ওর। ফ্রেন্ডস, আর কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি, কারণ ওই যে বললাম ও পড়ে গেছে। তো খুব ওর ব্যথা বেড়ে গেছে পায়ে, আর ওখানে একটুকু থাকতে পারলাম না, ওর খুব কষ্ট হচ্ছিলো, তাই চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।